হ্যালো এভরিওয়ান, সকলকে ওয়েলকাম করছি একটা নতুন ব্লগে। তো এই তো জায়ানের বাবা বিটরুট নিয়ে এসছে বাজার থেকে। এটা দিয়ে মেয়ের জন্য জুস করব, তাই গাজর বিটরুট আগটাকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর এক পিস লেবু নিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি গ্রেট করব। এই তো এখন এটা একটা গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে তারপর এটাকে ব্লেন্ডার জারে দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নিব। আসলে এই জুসটা আমি আমার মেয়ের জন্য বানাচ্ছি, সাথে আমিও কিছুটা খাবো। এটা অনেক হেলদি আর ডাইজেশনের জন্য এটা খুব ভালো। বিটরুট তো এমনিতেই ভালো, তার উপর গাজর, ভিটামিন এ আছে, লেমন, সবগুলো ইনগ্রিডিয়েন্টসে খুব হেলদি। তাই এটা দিয়ে একটা জুস বানিয়ে মেয়েকে খাওয়াবো ভাবছি, আর আমিও একটু খাবো। এই তো ভালো করে গ্রেট করে আমি এটাকে একটা ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। এখন এটাকে একটা স্ট্রেনার দিয়ে ছাঁকবো। আর এই তো জায়ান দুষ্টুমি শুরু করে দিয়েছে, এটা ধরছে ওটা ধরছে। আর আমি এই চা ছাঁকনিটা নিয়ে নিয়েছি, এখন এক চামচ করে দেবো আর এখান থেকে রসগুলো বের করব ছেঁকে ছেঁকে। কারণ এই ছোবড়াগুলো থাকলে আসলে আমার মেয়ে খেতে চাইবে না, তাই ভালো করে এটাকে ছেঁকে নিতে হবে যেন ভেতরে কোনো ছোবড়া জাতীয় কিছু না থাকে। এই যে আমার মেয়ে দুষ্টামি শুরু হয়ে গেল। এটা ছাঁকার জন্য আমি একটা চামচ ইউজ করছি। আসলে মিশ্রণটা অনেক বেশি ঘন হয়ে গেছে, তাই চামচ দিয়ে নাড়িয়ে নাড়িয়ে রসটা বের করে নিতে হচ্ছে। এই তো আমার বিটরুটের জুস রেডি। এখন আমি এটাকে এই কাপটার মধ্যে সার্ভ করছি। কালারটা এত সুন্দর ছিল বলার মতো না, একদম রেড একটা কালার এসছে। আর এটা অর্গ্যানিক একটা জুস, সো অনেক অনেক ভালো। আর উপরে একটু ফেনা জমেছিল, আমি এটা চামচ দিয়ে সরিয়ে দিলাম। কালারটা জাস্ট দেখো, একদম মানে মাইন্ড ব্লোয়িং। বিটরুটের জুস বানিয়ে মেয়েকে খেতে দিয়ে এসে পড়েছি। আর এই ফাঁকে আমি দুপুরের জন্য রান্না করে ফেলছিলাম। এখানে লাল শাক ভাজি করছি আমি। লাল শাক আমাদের ঘরে সবারই অনেক পছন্দের, আর লাল শাক ভাজিটা এভাবে করলে আমার খুব খেতে ভালো লাগে। রসুন, পেঁয়াজ, একটু শুকনো মরিচ দিয়েছিলাম লাল শাক ভাজিতে। আর এই তো এখানে আমডাল রান্না করেছি। এই সিজনে আমডাল খেতে কার কার ভালো লাগে কমেন্টে জানিও। আমি তো রোজ রান্না করি, আমাদের ঘরে সবাই এই আমডালটা অনেক বেশি পছন্দ করে। একটু বেশি করে রসুন, তারপর হচ্ছে শুকনো মরিচ দিয়ে আমি এই ডালটাকে বাগার দিই। ডালটার টেস্টটা অনেক ভালো হয়, মনে হয় যে এটা দিয়ে এক প্লেট ভাত খেয়ে নেওয়া যাবে। শাক ভাজি ডাল তো কমপ্লিট, এবার আমি ভাত রান্না করে নিচ্ছি। আসলে কালকে রাতে অনেকগুলো ভাত ছিল, তাই একটু চাল কম দিয়ে আজকে পুরোটা ভাত রান্না করে নিব। আর এই হচ্ছে আজকের একদম নর্মাল আলু আর ডিমের তরকারি। আমার শরীরটা খুব খারাপ, তাই নর্মাল করেছি। বিকেলবেলা একটু ছাদে চলে আসছিলাম। আর এই কবুতরগুলো অনেক অনেক সুন্দর। এই কবুতরগুলো আমার ভাসুর পালে। এই কবুতরগুলো মূলত আমার ভাসুর পালে। অনেক ভ্যারাইটিস আছে এখানে। আর এগুলো হচ্ছে দেশি মুরগি। আর এটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় ঘুঘু পাখি। দেখেছো জায়ান বেবি, দেখেছো বার্ডগুলো, দেখেছো পিজনগুলোকে দেখো। পিজন ডাকো তো, আহ বলো আসো পিজন আসো, কাম কাম পিজন আসো। এই যে একটা লেবু গাছ, এখানে ছোট্ট ছোট্ট লেবু হয়েছে। এই যে এগুলো মাশাআল্লাহ বেশ বড় হয়েছে। এই একটা, যে এখানে একটা। সবচেয়ে ভালো লাগে হচ্ছে এই যে লেবু পাতার ঘ্রাণ, একদম মন ভালো করার মতো। এটা হচ্ছে আমাদের পুরোটা ছাদ, আর এখানে খুব সুন্দর একটা টেবিল করা আছে। এই যে জায়ান বসে পড়েছে, এই যে জায়ানের সবচেয়ে ফেভারিট দোলনা। উঠবে, এতে উঠবে। ওকে বসায় দাও, বসায় দাও, ওকে বসায় দাও। ও ও ও, হ্যাঁ হ্যাঁ, বসো বসো বসো। এই তো মাশাআল্লাহ, তো কে বসেছে? নাও বেবিটাকে নাও। আস্তে 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 আস্তে। ভাল লাগছে, ভালো লাগছে বলো, ভালো লাগছে।
আর এই হচ্ছে পুরোটা আকাশ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। হ্যালো বেবি, জায়ান বেবি। হয়েছে, আর তো দুলতে হবে না, আস্তে আস্তেই দুলো। তো এই তো আমরা মা মেয়ে কিছুক্ষণ এখানে দোল খেয়ে নিচ্ছিলাম। বিকেলবেলা ছাদে উঠলে সময়টা বেশ ভালোই কাটে, জায়ানের সাথে অনেকটা সময় স্পেন্ড করা যায়, বেশ ভালো লাগে। বিকেলে বেশ বাতাসও থাকে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না, আর সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।